আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সন্দেশের পুরে ভরা পাকা আমের ভাপা পুলি পিঠা। আর এই ভাপা পিঠা কিন্তু একদমই অমৃত স্বাদের ভাপা পুলি পিঠা। আপনারাও কিন্তু এইরকম পাকা আমের সিজনে পাকা আমের ভাপা পুলি পিঠা তৈরি করে ফেলুন, খুব অমৃত স্বাদের। তো আমার এই ভাপা পিঠা তৈরি করতে যা যা লাগছে চলুন আমি সেটাই যে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমি দুইটা পাকা আম নিয়েছি। পাকা আমটা আমি ভালো করে ছিলে এরকম করে কিউব করে কেটে নেব। তো এটা কেটে নেওয়ার পরে এদিকে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি ব্লেন্ড করে পেস্ট করে নেব। এদিকে একটি স্ট্যান্ডারের মধ্যে পিউরিটা আমি ছেঁকে নেব, যাতে আঁশ থাকে সেই আঁশটা যাতে এই পিউরির মধ্যে না যায়, এই জন্য। আর কিন্তু যখন পিঠা তৈরি করব তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। আর এই অংশটুকু আমি ফেলে দিব। ম্যাঙ্গো পিউরিটা আমি সাইড করে রেখে দেবো। আর এদিকে আমি এরকম সন্দেশ নিয়েছি। আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও কিন্তু এই ভাপা পুলি পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। আর আমি এটা ভিডিও করি নাই, কারণ এটা লং হয়ে যাবে এর জন্য। তো এটা সাইড করে রেখে এদিকে পিউরিটা আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব বলক ওঠা পর্যন্ত। তারপরে 2-3 মিনিট পর যখন বলক উঠবে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে 1 কাপ আতপ চালের গুঁড়া দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব 5-7 মিনিটের মতো। তারপর 5-7 মিনিট পর ফিরে এসে দেখেন আমার এই কাইটা কত সুন্দরভাবে হয়েছে। এবার আমি নেড়ে চেড়ে এরকম একটি ডো তৈরি করে এটা আমি নামিয়ে নিব। আর একটু দেখাচ্ছি, চেক করে দেখেন কত সুন্দরভাবে হয়েছে। আর এদিকে একটি প্লেটে আমি তুলে নিলাম, সার্ভিং প্লেটে। এবার গরম গরম অবস্থায় হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি। আর এখানে ছোট লেচি কেটে আমি এইভাবে একটি শেপ দিয়ে দিব, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুলি পিঠা তৈরি করে নেব। আর যে সন্দেশটা তৈরি করেছিলাম ওই পুরটার ভিতরে দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি এই ভাপা পুলি পিঠা। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করলেও হবে। তো আমি এইভাবে সব ভাপা পিঠা তৈরি করে নিব, পুলি পিঠা। তো এদিকে স্ট্যান্ডের মধ্যে তেল ব্রাশ করে আমি পিঠাগুলো সব দিয়ে দিব। দিয়ে এদিকে একটি আমি ফ্রাই প্যানে পানি গরম করতে দিয়েছিলাম। যখন পানিটা এখন বলক উঠেছে ঢাকনাটা উঠিয়ে আমি এই পিঠাগুলো দিয়ে দেব 5-7 মিনিট মতো। তারপর 5-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আমার এই পাকা আমের ভাপা পুলি পিঠা তৈরি হয়ে গেল। এবার আমি গরম গরম অবস্থায় তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর একটি পুলি পিঠা আমি ভেঙে দেখালাম একটি ছুরির সাহায্যে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।